আজকে বানাচ্ছি চিকেন কাবাব। এইভাবে যদি একবার বাসায় কাবাব তৈরি করে খান, তাহলে আর বাইরে থেকে কিনে কাবাব খাওয়ার প্রশ্নই মাথায় আসবে না। চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি আজকের কাবাব রেসিপি। চিকেনের এই কাবাবটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ চিকেন কিমা। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ। খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচি নেওয়ার সময় অবশ্যই পেঁয়াজ থেকে চেপে চেপে পেঁয়াজের এক্সট্রা পানিটা বের করে তারপরে এটা অ্যাড করতে হবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার কাবাব একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ, আদা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। কাবাব তৈরির ক্ষেত্রে ফ্রেশ আদা রসুন কুচিটা ব্যবহার করাই ভালো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মেল্টেড বাটার। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ও গরম মশলা ব্যবহার করেছি 1/2 চা চামচ। আমি এখানে গরম মশলা একটু কম ব্যবহার করেছি, কারণ পরে আমি রেডিমেড কাবাব মশলাটা অ্যাড করেছি। আপনারা যদি রেডিমেড কাবাব মশলা ব্যবহার না করেন তবে গরম মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করবেন। 2 টেবিল চামচ ব্যবহার করেছি লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ রেডিমেড কাবাব মশলা ইউজ করেছি, আমি সানেরটা ইউজ করেছি, আপনারা রাঁধুনি বা অন্য কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। এ পর্যায়ে ডিম দিয়ে দিচ্ছি 1টা, এটা কাবাবে বাইন্ডিংয়ের কাজ করবে। সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, এটাও কাবাবে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট স্টেপ কাবাব তৈরির ক্ষেত্রে। আপনার এই মাখানোটা যত ভালো হবে কাবাবের বাইন্ডিং তত ভালো হবে, কাবাব তত আস্ত থাকবে, ভাজতে গেলে ভেঙে যাবে না। চেষ্টা করুন এভাবে 5 থেকে 7 মিনিট অ্যাটলিস্ট যেন এটাকে আপনি মথে নিতে পারেন। আমি কিন্তু খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইন্ডিংটা কত ভালো হয়েছে, দেখলেই বুঝতে পারছেন কতটা টাইট হয়ে গিয়েছে মাখানোটা। এখন আমি মিক্সচারটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আমি কাবাবগুলো নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নেব। কাবাব তৈরির জন্য আমি আমার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে আমার হাতে জড়িয়ে না যায়। পরিষ্কার একটি প্লাস্টিক র্যাপ নিয়ে নিয়েছি, এতে আমি কিছু পরিমাণ মাংস নিয়ে নিব। এরপরে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পিছনের দিকে টান দিলেই কিন্তু কাবাবের শেপ চলে আসবে। এরপর আপনি হাত দিয়েও শেপ দিতে পারেন, আবার চাইলে এভাবেও রেখে দিতে পারেন। আমি এভাবেও রেখে দিয়েছি, আমি কিছু গোল কাবাবও বানিয়ে নিয়েছিলাম পরবর্তীতে। একই পদ্ধতিতে আমি আরও একটি বানিয়ে নিচ্ছি, এভাবে করে আমি বেশ কয়েকটি কাবাব বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে সামান্য সরিষার তেলে অলিভ অয়েল দিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলা কাবাব অ্যাড করে দিচ্ছি। এগুলোকে আমি কম তেলে উল্টাপাল্টা করে ভেজে নিব। মনে রাখতে হবে চিকেন কুক হতে বেশি টাইম লাগে না, সো এক্ষেত্রে আমি প্রত্যেকটা পাশ 4 থেকে 5 মিনিট করে ভেজে নিয়েছি। এতে কিন্তু আমার কাবাব সম্পূর্ণরূপে কুক হয়ে গিয়েছিল। এই তো আমি কাবাবগুলো পেঁয়াজ আর ক্ষীরার সাথে সার্ভ করে নিয়েছি। পরবর্তীতে কিছু কাবাব আমি এয়ার ফ্রায়ারেও ভেজে নিয়েছিলাম। ভাত বা রুটি যে কোনোটার সাথে এই কাবাব আপনি সার্ভ করে নিতে পারবেন, অসাধারণ লাগবে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।